এশিয়ার মধ্যে এটা সেকেন্ড লার্জেস্ট লং টানেল। এটা তো 2022-তে না ওপেন হয়েছে বললো, এখনও চলছে। আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, পেছনে এই যে তিনজন প্রায় ঘুমো ঘুমো। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এটা পেরোলেই হয়তো আমরা বরফ পাবো, দেখা যাক কেমন লাগছে। আমরা বাইরে আমরা সবাই এই ড্রেস পরে নিয়েছি, স্নো স্যুট পরে নিয়েছি, জুতো পরে নিয়েছি। বিশাল হয়তো ঠান্ডা লাগবে, সেরকম একটা লাগছে না। আমরা সব এইরকম ড্রেস আপ করেছি, 350 টাকা দিয়ে ফুল এই জাম্পস্যুটটা প্লাস মোজা জুতো সব ভাড়া করে নেওয়া হয়েছে। সবাই তাই করেছে। এই যে এখানে ওরা অলরেডি অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। আর এইদিকে আমি একটু নজারাটা দেখিয়ে দিই। এইরকম আমরা আরও এর ওপরে উঠবো, আমরা সিসুতে যাবো আজকে। তো এখন এই যে সব অলরেডি অ্যাক্টিভিটি করছে, যাই হ্যাঁ পরে আসছি। সাদা চাদরে আমরা এখন শুয়ে আছি। পেছনে মিতুন, মৌ, পিঙ্কিদি অনেক উপরে উঠেছে। আমি আর পাখুশি এখানে গড়াগড়ি খাচ্ছি। আর নিচে বেচারা মুনামাসি ওঠার চেষ্টা করছে, মেরশো উঠেছে। আর আমাদের অনেক রিলস বানানোর প্ল্যান হচ্ছে। আর লিটারেলি সূর্য উঠেছে বলে এত কিছু পরে গরম লাগছে। হ্যাঁ মানে ঠান্ডা তো লাগছেই না। খুব অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম বরফ, পাকুশি তো ফার্স্ট টাইম না তো বরফ। আমার আর মিতুন্দি অনেক ছোটবেলায় গেছিল। মৌরেও বরফ দেখা, দেবাবতীদেরও দেখা, আমাদের ফার্স্ট টাইম। অসাধারণ লাগছে। এখানে বোধহয় এখন -2 হবে। মানে বুঝতে পারছি আজকে আর কালকে আমাদের হোটেলে থাকতে জাস্ট আমরা শেষ হয়ে যাব, বিকজ প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে জিপ লাইনের একটা যাচ্ছে, এখান দিয়ে পাকুশি আর মিতুন দিয়ে জিপ লাইন করবে, দেখতে পাচ্ছ। এটা বেশ মানে সব থেকে লংগেস্ট জিপ লাইন। আর এই যে নজারাটা ঠিক এরকম, প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা। আর এখানে আমরা একটা চায়ের মানে একটা কি বলবো, ঠিক ক্যাফে নয়, রেস্টুরেন্ট টাইপের চা খাবো। জাস্ট খেয়ে এখান থেকে আমরা সিসুর হোটেলে যাবো। ওখানে বরফে আমরা প্রচুর মজা করেছি, বরফে একদম ঠান্ডা লাগেনি, ইভেন গরম লাগছিল এত কিছু করে। এখন আমরা আবার নিজেদের ড্রেস আপ করে নিয়েছি আর চা খেয়ে বাদ বাকি সব কিছু দেখাচ্ছি। দেখো আমরা এখন হোটেল সিসুতে এসছি। এই হচ্ছে আমাদের রুমটা। আর রুম থেকে যে ভিউটা সেটা একটা স্বর্গীয় ভিউ। এই যে নদীটা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। ঠিক এই খাট আর এই ভিউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে অমানবিক ঠান্ডা। মানে এখন 4টে বাজতে যায়, এখনই এখানে 1 ডিগ্রির কাছাকাছি।
আর আমরা ঠিক জানি না যে রাত্রিরে আমরা কী করে সার্ভাইভ করব, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়। এখনই রুমটায় রোদ পড়েছে, তাও আমি 3-4টে মানে বাইরে থেকে যেগুলো পড়েছিলাম সেগুলোই পরে আছে, চেঞ্জ করতে হয়নি। মানালি তো আমরা এত ঠান্ডাই পাইনি বলতে গেলে। তো দেখা যাক কীরকম করে কি সার্ভাইভ করি। আর হোটেলে এখানে প্রচণ্ড কস্টলি সব জিনিসপত্র, খাওয়া দাওয়া অত্যন্ত খারাপ, মানে কিছু বলার নেই। খাওয়া হলো তো হিটার ছাড়া অসম্ভব ব্যাপার, হিটার ছাড়া আমরা এখানে থাকতে পারবো না রাত্রিবেলা, তো সেটা নিতে হচ্ছেই। প্লাস দেখা যাক রাত্রিরে কীরকমভাবে কি সার্ভাইভ করি। আর আজকে খুব একটা কোথাও আর বেরোবো না, খুব একটা কি আর টাইমও নেই। তাছাড়া আর এখানে 5টার পরে কোথাও বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। কালকে যদি কাছাকাছি কোথাও ঘোরা হয়, মোটামুটি এই 2 দিন ধরে আমরা ঘরেই থাকবো, আড্ডা মারবো। আর এই যে এই ভিউটা আছে, এই ভিউটা উপভোগ করবো। 5টার সময় আমরা এখন লাঞ্চ করছি। এই দাদা বাঙালি, দীঘা থেকে এসছেন। আমরা যেখানেই যাবো সেখানেই বাঙালি পেয়ে যাবো, সেখানেই বাঙালি থাকবে, আর আমরা বাংলাতেই কথা বলবো। ভেজ থালি দিয়েছে, আর এটার মধ্যে চিকেন আছে। আমরা 5টার সময় লাঞ্চ করলাম। এখানকার রান্নাবান্না বেশ ভালো লাগলো, অ্যাটলিস্ট মানালির হোটেলের চেয়ে তো ভালো। দেখালাম কি কি লাঞ্চ করেছি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে ছাদে এসেছি। -1 এখন টেম্পারেচার। আর এইটা হচ্ছে ছাদ থেকে, মানে হোটেলের ছাদ থেকে চারিদিকের ভিউ। এই ভিউটা তো আমি আগেও দেখেছি, আমাদের রুম ভিউও সেম, 3টে রুমই সেম ভিউতে আছে। দূরে একটা নদী বইছে, অসম্ভব ঠান্ডা, বেশিক্ষণ থাকবো না, চলে যাচ্ছি, জাস্ট এক্সপ্লোর করতে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, চল পালাই, মরে যাব বেশি পাকামি করতে গিয়ে। এরপরে জাস্ট আমি এটাই ভাবছি, আমরা মানালি থেকে সিসু আসলাম, ও আয় একটু, মানালি থেকে আমরা সিসু আসলাম। মানালিতে আমরা তেমন এই ভিউটা নিই, তেমন আমরা ঠান্ডা পাইনি, কিন্তু সিসুতে ছাদ থেকে নিচে ব্লগ পাকুশি দেবারতে দিয়ে গল্প করছে, মিথুন ঘুমোচ্ছে, মোনামাসিরা ঠান্ডায় কেঁপে গেছে, আমরাও কাঁপছি। বাস ছাদটা জাস্ট একটু দেখতে এসেছিলাম, ও হয়ে গেছে। এবার নিচে যাচ্ছি। এখন 7টা মতন বাজে, রুম হিটার চালিয়ে, রুম হিটারে কোনো কাজ হচ্ছে না যদিও, সবাই ঠান্ডায় জাস্ট কেঁপে গেছে। 3-4টে জ্যাকেট সোয়েটার পরে মিথুন ঘুমোচ্ছে, মৌ ফোন দেখছে, ওই রুমে ওরাও ঘুমোচ্ছে। সন্ধেবেলা বা রাত হলেও পাহাড়ের রূপ যে কী ভয়ঙ্কর, তার ওপর আবার এগুলো পাহাড়টা মানে একটু ব্রাউনিশ, আর তার সাথে বড় মানে সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো লাগছে, ভয়ঙ্কর লাগছে সামনে থেকে। আমরা এখন ডিনারের জন্য এসেছি। ডিনারে তো অনেক কিছুই আছে, ভেজ আইটেম যদিও সব, বাট বিশ্বাস করুন এত ঠান্ডা না, আমরা একদম কেঁপে যাচ্ছি পুরো, মানে আমাদের কিছু খেতেও ইচ্ছে করছে না। -4-5 হবে এখানে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর দেখি কতটা কি খাওয়া যায়। সবাই মিলে 4-5টা সোয়েটার পরে, রুম হিটার জ্বালিয়ে, কাঁথা গায়ে দিয়ে ফটফট করে কাঁপছি। তো খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো, আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, কাল সকালে উঠে উঠে দেখো। গুড মর্নিং, আজকে ডে 4। আমরা এখন এই রাস্তাটা একটু হাঁটতে এসেছি, রোদ পোয়াবো বলেই এসছি আর কি, কারণ ভীষণ ঠান্ডা। কালকে রাত্রিরে -7 ছিল, রাত 2টো নাগাদ। প্রায় 4-5টা জামা কাপড় সোয়েটার পরে ঘরে রুম হিটার দিয়ে তারপর ঘুমোতে পেরেছি। বাট এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ঠান্ডাটায়, খুব ভাল লাগছে, মানে সেরকম কষ্ট হচ্ছে না ঠান্ডায়। আজকে এখান থেকে ছোটোখাটো সাইট সিনে যাবো, এখন ব্রেকফাস্ট করে কালকে এখান থেকে বেরোবো। তো আজকে যাব হচ্ছে সিসু ওয়াটারফল, আরও কিছু আসে, আমাদের ড্রাইভার দাদা জানে কোথায় নিয়ে যাবে। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, মানে এই ভিউটা আমরা কালকে সকাল অবধি দেখব। এটা বাড়িতে গিয়ে কতদিন ধরে যে মিস করব, মানে সেটার বলার কথা নয়, মানে কাজে হয়তো মনই লাগবে না, কারণ এরকম ভিউতে আমি তো এই ফার্স্ট টাইম থাকছি, বা এরকম ঠান্ডাতেও। এর আগে পাহাড়ে যাচ্ছিলাম, এই টাইপের পাহাড় বা এরকম টাইপের
লোকেশন পাইনি। খুব সুন্দর লোকেশন, তোমরা যারা হিমাচল আসোনি একবার প্লিজ ঘুরে যাও। তো ব্রেকফাস্টে আলু পরোঠার আচার আছে, আমার ফেভারিট। ব্রেকফাস্ট করে বেরোবো, তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি, দেখতে থাকো। ব্রেকফাস্টে আলুর পরোঠা, আচার, স্যান্ডউইচ আছে, সবাই খাওয়া হচ্ছে এখন।